সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলার ঘটনায় ইরানে পাল্টা হামলার আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। ইরানের সম্ভাব্য হামলা প্রতিহত করার প্রস্তুতি নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির মন্ত্রিসভা সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলে হামলার জন্য ড্রোন, কয়েক ডজন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে ইরান। যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, ভারত সহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ডের ২ জেনারেল সহ ১৩ জন নিহত হন। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান। হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। বিবিসি জানায়, ইসরায়েলে হামলার জন্য ইরান ১০০টির বেশি ড্রোন, কয়েক ডজন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। ইরানের হামলার প্রতিরোধে ১০ দিন ধরে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরান জিপিএস ব্যবহার করে লক্ষ্যবস্তুতে যাতে হামলা করতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে এ সেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। বড় ধরনের হামলার আশঙ্কায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলা থেকে রক্ষায় ইসরায়েলকে বিশেষ ধরনের যান আয়রন ক্ল্যাড দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদ উল ফিতর উপলক্ষে এক ভাষণে বলেছেন, কনসুলেটে হামলার মাধ্যমে ইসরায়েল ইরানের ভূখণ্ডেই হামলা চালিয়েছে, এর জন্য তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। ইরানের সাথে উত্তেজনার মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধ চালানোর পাশাপাশি অন্য এলাকার পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। রিয়াজ ইসলাম, চ্যানেল আই।